আসসালামু আলাইকুম, আমি সালিম সাদমান। আজকে আমি চলে আসলাম আমাদের যে বোটানি অধ্যায় 8 আছে, টিস্যুতন্ত্র। ওই অধ্যায়ের খুবই খুবই খুব ইম্পর্টেন্ট একটা টপিক আছে, ভাস্কুলার বান্ডেল। এবং ওইখান থেকে ভাস্কুলার বান্ডেল থেকে প্রতি বছর এমসিকিউ বলো, বোর্ড পরীক্ষায় সিকিউ বলো, কলেজ পরীক্ষায় সিকিউ বলো, প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসে। টপিকটা হচ্ছে ভাস্কুলার বান্ডেল এবং এর প্রকারভেদ। টপিকটা কি? ভাস্কুলার বান্ডেল এবং এর প্রকারভেদ। জাস্ট ওই টপিকটা নিয়ে আজকে আমি আমাদের 5 থেকে 6 মিনিটের ক্লাসটা চলে আসলাম। খুবই 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 ইম্পর্টেন্ট টপিক, বোথ সিকিউ অ্যান্ড এমসিকিউ, অ্যান্ড 100% ইম্পর্টেন্ট ফর সিকিউ অ্যান্ড এমসিকিউ। বোথ দুই টপিকের জন্য এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এবং বোর্ডে যে টপিকগুলো লেখা, যেটুকু লেখা, এটুকু যদি তুমি ভালোভাবে সুন্দরভাবে আয়ত্ত করতে পারো, এটুকু যদি সুন্দরভাবে আত্মস্থ করতে পারো, ইনশাল্লাহ তোমার এই টপিক থেকে কোনো সিকিউ বা এমসিকিউ আটকাবে না। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। প্রথমে চলে আসো ভাস্কুলার বান্ডেল। আমরা জানি উদ্ভিদে 3 ধরনের টিস্যুতন্ত্র আছে। একটা হচ্ছে এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র, একটা হচ্ছে গ্রাউন্ড টিস্যুতন্ত্র, আর একটা হচ্ছে ভাস্কুলার টিস্যুতন্ত্র, যার অপর নাম ভেসিকুলার টিস্যুতন্ত্র বা পরিবহন টিস্যুতন্ত্র। এই ভাস্কুলার টিস্যুতন্ত্রের মধ্যে আছে আমাদের ভাস্কুলার বান্ডেল। এই ভাস্কুলার বান্ডেলকে আমি 3 ভাগে ভাগ করতে পারি। ভাস্কুলার বান্ডেলকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। কি কি? সংযুক্ত, অরীয় আর কেন্দ্রিক। তাহলে ভাস্কুলার বান্ডেলকে আমি কয় ভাগে ভাগ করতেছি? ভাস্কুলার বান্ডেলকে আমি 3 ভাগে ভাগ করতেছি, সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। ভাস্কুলার বান্ডেলকে আমি 3 ভাগে ভাগ করতেছি, সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। সংযুক্তের মধ্যে আছে সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। সংযুক্তের মধ্যে কি আছে? সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীর মধ্যে আবার আছে মুক্ত আর বদ্ধ। সমপার্শ্বীর মধ্যে কি আছে? মুক্ত আর বদ্ধ। তাহলে ভাস্কুলার বান্ডেলকে আমি কয় ভাগে ভাগ করলাম? 3 ভাগে ভাগ করলাম। কি কি? সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। কয় ভাগে ভাগ করতেছে? 3 ভাগে। সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। সংযুক্ত আছে আবার কি কি? মুক্ত, সমপার্শ্বীয় আর সংযুক্ত আবার আছে কি কি? সমপার্শ্বীয় আর সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয় আছে বা 2 প্রকার, মুক্ত সমপার্শ্বীয় আর তোমার বদ্ধ সমপার্শ্বীয়। ঠিক আছে? মুক্ত সমপার্শ্বীয়, বদ্ধ সমপার্শ্বীয়। অরীয় ভাস্কুলার বান্ডেলের কোনো প্রকারভেদ নাই। কেন্দ্রিকের মধ্যে আছে আবার 2টা, একটা হচ্ছে জাইলেম কেন্দ্রিক বা হেড্রোসেন্ট্রিক, আর একটা হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক বা লেপ্টোসেন্ট্রিক। জাইলেম কেন্দ্রিক বা হেড্রোসেন্ট্রিক, ফ্লোয়েম কেন্দ্রিক বা লেপ্টোসেন্ট্রিক। তাহলে দেখো, খেয়াল করো আমি কি কি বললাম। ভাস্কুলার বান্ডেলকে আমি 3 ভাগে ভাগ করতেছি, সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। সংযুক্তের মধ্যে কি আছে? সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয় আবার কি কি আছে? মুক্ত আর বদ্ধ। কেন্দ্রিকের মধ্যে কি আছে? জাইলেম কেন্দ্রিক আর ফ্লোয়েম কেন্দ্রিক। কেন্দ্রিকের মধ্যে কি কি আছে? জাইলেম কেন্দ্রিক আর হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক। জাইলেম কেন্দ্রিক আর ফ্লোয়েম কেন্দ্রিক। ক্লিয়ার? তাহলে ভাস্কুলার বান্ডেলকে 3 ভাগে ভাগ করলাম, সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। সংযুক্তের মধ্যে কি আছে? সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয় বা 2 প্রকার, মুক্ত সমপার্শ্বীয়, বদ্ধ সমপার্শ্বীয়। অরীয়র কোনো প্রকারভেদ নাই। কেন্দ্রিকের মধ্যে কি আছে? হেড্রোসেন্ট্রিক বা জাইলেম কেন্দ্রিক, লেপ্টোসেন্ট্রিক বা ফ্লোয়েম কেন্দ্রিক। ঠিক আছে? লেপ্টোসেন্ট্রিক বা ফ্লোয়েম কেন্দ্রিক। চলে আসো, এই যে সমপার্শ্বীয় আর সমদ্বিপার্শ্বীয়, এই দুইটা করা হয়েছে তোমার বান্ডেলের উপর ভিত্তি করে। কিসের উপর ভিত্তি করে? বান্ডেল। হোয়াট ডু মিন বাই বান্ডেল? এই যে দেখো, একটা বান্ডেল গঠন করছে। এই একটা বান্ডেল, এই একটা বান্ডেল, এই একটা বান্ডেল। এই বান্ডেলের উপর ভিত্তি করে তোমার কি সমপার্শ্বীয় আর সমদ্বিপার্শ্বীয় 2 ভাগে ভাগ করা হয়েছে। আর মুক্ত আর বদ্ধকে ভাগ করা হয়েছে ক্যাম্বিয়ামের উপর ভিত্তি করে। কিসের উপর ভিত্তি করে? ক্যাম্বিয়াম। তাহলে মুক্ত আর বদ্ধকে ভাগ করছে কিসের উপর ভিত্তি করে? ক্যাম্বিয়ামের উপর ভিত্তি করে। মুক্ত আর বদ্ধকে ভাগ করছে কিসের উপর ভিত্তি করে? ক্যাম্বিয়ামের উপর ভিত্তি করে। তুমি প্রথমে চলে আসো মুক্ত সমপার্শ্বীয়। মুক্ত সমপার্শ্বীর মধ্যে খেয়াল করো, এই ক্ষেত্রে ক্যাম্বিয়াম থাকে। তাহলে মুক্ত সমপার্শ্বীয় ক্ষেত্রে কি ক্যাম্বিয়াম থাকবে নাকি থাকবে না? থাকে। মুক্ত সমপার্শ্বীয় কি? যে ভাস্কুলার বান্ডেলের এক পাশে থাকবে জাইলেম, আরেক পাশে থাকবে ফ্লোয়েম, এবং জাইলেম এবং ফ্লোয়েমকে পৃথক করে রাখবে কে? জাইলেম এবং ফ্লোয়েমকে পৃথক করে রাখবে যে তোমার ক্যাম্বিয়াম। জাইলেম এবং ফ্লোয়েমকে পৃথক করে রাখবে কে? ক্যাম্বিয়াম। তাহলে আমি কি বলতেছি? মুক্ত সমপার্শ্বীয় কি? যার এক পাশে আমার কে থাকতেছে? জাইলেম, আরেক পাশে আমার কে থাকতেছে? ফ্লোয়েম। এক পাশে জাইলেম, এক পাশে ফ্লোয়েম, দুইটার মাঝখানে কে থাকতেছে? জাইলেম এবং ফ্লোয়েমকে আলাদা করে রাখতেছে কে? ক্যাম্বিয়াম। তাহলে মুক্ত সমপার্শ্বীয় কি? এক পাশে জাইলেম আর এক পাশে ফ্লোয়েম, দুইটাকে আলাদা করে রাখতেছে কে? ক্যাম্বিয়াম। দুইটাকে আলাদা করে রাখতেছে কে? ক্যাম্বিয়াম। মনে রাখবা, এই ক্যাম্বিয়াম থেকেই জাইলেম ফ্লোয়েমের উৎপত্তি হয়। তাহলে জাইলেম ফ্লোয়েমের উৎপত্তি হবে কোন জায়গা থেকে? ক্যাম্বিয়াম থেকে। ক্যাম্বিয়াম থেকেই তোমার জাইলেম ফ্লোয়েমের উৎপত্তি হবে। যেহেতু এখানে ক্যাম্বিয়াম আছে, যেহেতু এখানে ক্যাম্বিয়াম আছে, মানে এখান থেকে জাইলেম ফ্লোয়েম ইচ্ছা মতো তৈরি হতে পারবে। এদের মুক্ত বৃদ্ধি সম্ভব। কেমন বৃদ্ধি সম্ভব? এদের মুক্ত বৃদ্ধি সম্ভব। তাই এদেরকে বলা হচ্ছে মুক্ত সমপার্শ্বীয়। তাহলে মুক্ত সমপার্শ্বীতে তোমার কি থাকবে? মুক্ত সমপার্শ্বীতে জাইলেম বা ফ্লোয়েম থাকবে, তোমার হচ্ছে ক্যাম্বিয়াম থাকবে। কি থাকবে? ক্যাম্বিয়াম। তাহলে মুক্ত সমপার্শ্বীতে ক্যাম্বিয়াম থাকবে, এখান থেকে জাইলেম ফ্লোয়েম ইচ্ছা মতো তৈরি হতে পারবে, যাদের বলতেছে কি মুক্ত বৃদ্ধি সম্ভাব্যকরণে মুক্ত সমপার্শ্বীয়। তাহলে কি বলতেছে? মুক্ত সমপার্শ্বীয়। তাহলে মুক্ত সমপার্শ্বীতে জাইলেম এবং ফ্লোয়েমকে আলাদা করে রাখবে কি? ক্যাম্বিয়াম।
এর উদাহরণ কি আছে? এর উদাহরণ হচ্ছে তোমার দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড এবং নগ্নবীজ উদ্ভিদের কাণ্ড। কোথায় দেখা যাবে? কাণ্ডে কাণ্ডে। তাহলে মুক্ত সমপরিচয় কোথায় কোথায় দেখা যাচ্ছে? দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড এবং নগ্নবীজ উদ্ভিদের কাণ্ড। তাহলে মুক্ত সমপরিচয় কোথায় আছে? দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড আর নগ্নবীজ উদ্ভিদের কাণ্ড। তুমি চলে আসো বদ্ধ সমপরিচয়। মুক্তর সাথে বদ্ধর মেইন পার্থক্য কি বলছিলাম? মুক্ততে তোমার ক্যাম্বিয়াম থাকবে, বদ্ধতে ক্যাম্বিয়াম থাকবে না। আমি বলছি কি ক্যাম্বিয়াম থেকে জাইলেম ফ্লোয়েমের তৈরি হবে, যেহেতু বদ্ধতে ক্যাম্বিয়াম নাই মানে ইচ্ছা মতো জাইলেম ফ্লোয়েম তৈরি হতে পারবে না, মানে এদের বৃদ্ধিটা তোমার কেমন? বদ্ধ। তাই তুমি কি বলতেছো? বদ্ধ সমপরিচয়। খেয়াল করো, দেখো মুক্ত সমপরিচয় কি জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে কি ছিল? ক্যাম্বিয়াম। বাট বদ্ধ সমপরিচয় থেকে দেখো জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে কোনো ক্যাম্বিয়াম নাই। এখানে ক্যাম্বিয়াম ছিল, এখানে ক্যাম্বিয়াম ছিল, এখানে কোনো ক্যাম্বিয়াম নাই। তাহলে বদ্ধ সমপরিচয়তে কোনো ক্যাম্বিয়াম আছে নাকি? নাই। এখানে কোনো ক্যাম্বিয়াম থাকে না, ক্যাম্বিয়াম থাকে না। আচ্ছা, মুক্ত সমপরিচয়ের উদাহরণ কি ছিল? দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড এবং নগ্নবীজ উদ্ভিদের কাণ্ড। তাই না? মুক্ত সমপরিচয় কি ছিল? তোমার দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড এবং নগ্নবীজ উদ্ভিদের কাণ্ড। আর বদ্ধ সমপরিচয় হচ্ছে তোমার একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। বদ্ধ সমপরিচয় কি আমাকে বলো? বদ্ধ সমপরিচয় হচ্ছে আমার একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। তাহলে বদ্ধ সমপরিচয় কি? ওই দিকে যেহেতু দ্বিবীজপত্রী হয়ে গেছে, তাহলে বাকি আছে একবীজপত্রী। তাহলে বদ্ধ সমপরিচয় হচ্ছে আমার একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। এখানে তোমার ক্যাম্বিয়াম থাকে নাকি? থাকে না। এখানে কোনো ক্যাম্বিয়াম থাকে না। তুমি চলে আসো সমদ্বিপার্শ্বীয়। কিসের মধ্যে চলে আসো? সমদ্বিপার্শ্বীয়। এই হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। দ্বি মানে কি? দ্বি মানে হচ্ছে তোমার দুই, তাই না? দ্বি মানে হচ্ছে দুই, মানে এক পাশে দুই পাশেই থাকবে ফ্লোয়েম। দ্বি মানে দুই, মানে খেয়াল করো চিত্রে, দুই পাশেই থাকবে ফ্লোয়েম, মাঝখানে থাকবে জাইলেম। এবং জাইলেম এবং ফ্লোয়েমকে আলাদা করে রাখতেছে কে? ক্যাম্বিয়াম। জাইলেম এবং ফ্লোয়েমকে আলাদা করে রাখতেছে কে? জাইলেম এবং ফ্লোয়েমকে আলাদা করে রাখতেছে হচ্ছে ক্যাম্বিয়াম। তাহলে কি বললাম? এক্ষেত্রে জাইলেম এবং ফ্লোয়েমকে আলাদা করে রাখতেছে কে? জাইলেম এবং ফ্লোয়েমকে আলাদা করে রাখতেছে হচ্ছে ক্যাম্বিয়াম। তাহলে আমি কি বলতেছি? এই যে তোমার সমদ্বিপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয় মানে দুই পাশে তোমার কে থাকতেছে? দুই পাশে থাকবে তোমার হচ্ছে ফ্লোয়েম, মাঝখানে কি থাকতেছে? জাইলেম। জাইলেম আর দুই পাশে থাকতেছে ফ্লোয়েম। এই যে যেহেতু দুই পাশে ফ্লোয়েম আছে, দেখে আমি কি বলতেছি? সমদ্বিপার্শ্বীয়। কি বলতেছি? সমদ্বিপার্শ্বীয়। তাহলে জাইলেম এবং ফ্লোয়েমকে আলাদা করে রাখতেছে কি? ক্যাম্বিয়াম। তাহলে এই ক্ষেত্রেও ক্যাম্বিয়াম আছে। যেহেতু ক্যাম্বিয়াম আছে, তার মানে কি মুক্ত বৃদ্ধি সম্ভব নাকি? সম্ভব না। যেহেতু ক্যাম্বিয়াম আছে মানে এখান থেকে জাইলেম ফ্লোয়েম ইচ্ছা মতো তৈরি হতে পারবে, মানে এখানে মুক্ত বৃদ্ধি সম্ভব। এখানে মুক্ত বৃদ্ধি সম্ভব। এই কারণে সমদ্বিপার্শ্বীয় সবসময় মুক্ত হয়ে থাকে, কারণ ক্যাম্বিয়াম থাকে। এই কারণে সমদ্বিপার্শ্বীয় সবসময় কেমন হবে? এই কারণে সমদ্বিপার্শ্বীয় সবসময় মুক্ত হবে। এই কারণে সমদ্বিপার্শ্বীয় কেমন হবে আমাকে বলো? এই কারণে সমদ্বিপার্শ্বীয় সবসময় মুক্ত হবে, কারণ এখানে ক্যাম্বিয়াম থাকে। এর উদাহরণ কি আছে? এর উদাহরণ হচ্ছে লাউ, কুমড়া, শশার কাণ্ড। এর উদাহরণ কি আছে আমাকে বলো? লাউ, কুমড়া, শশার কাণ্ড। তাহলে সমদ্বিপার্শ্বীয় উদাহরণ কি আছে? লাউ, কুমড়া, শশার কাণ্ড। সমদ্বিপার্শ্বীয় উদাহরণ কি আছে আমাকে বলো? লাউ, কুমড়া, শশার কাণ্ড। এখানে ক্যাম্বিয়াম আছে নাকি নাই? হ্যাঁ আছে। দুই পাশে ফুলের, মাঝখানে জাইলেম। জাইলেম আর ফুলের আলাদা হয়েছে কিসের মাধ্যমে? ক্যাম্বিয়ামের মাধ্যমে। ঠিক আছে, এবার চলে আসো অরিও। কিসের মধ্যে চলে আসো? অরিও। তাহলে আমাদের এই সংযুক্ত শেষ। এবার আমরা চলে আসলাম অরিওতে। অরিও, অরিও সবসময় দেখা যাবে মূলে। অরিও সবসময় কোথায় দেখা যাবে? মূলে। তুমি খেয়াল করো, তোমাকে আগে যেগুলো পড়াইছি, মুক্ত সমপরিচয়, বদ্ধ সমপরিচয়, সমদ্বিপার্শ্বীয়, সবগুলো কি ছিল? দেখো সমদ্বিপার্শ্বীয় ছিল লাউ, কুমড়া, শশার কাণ্ড। তোমার বদ্ধ সমপরিচয় ছিল একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। তোমার মুক্ত সমপরিচয় ছিল তোমার দ্বিবীজপত্রী এবং নগ্নবীজ উদ্ভিদের কাণ্ড। এগুলো সব তোমার কি ছিল? ওইগুলো সব ছিল তোমার কাণ্ড। তোমার মূলে কি দেখা যাবে? মূল বললেই অরিও। আমি যদি তোমাকে প্রশ্ন করি লাউ, কুমড়া, শশার মূলে কি পাওয়া যাবে? অরিও। বাচ্চারা কিন্তু সবাই সমদ্বিপার্শ্বীয় দেখায় না। সমদ্বিপার্শ্বীয় কি? লাউ, কুমড়া, শশার কাণ্ডে। মূল বললে উত্তর কি হবে? মূল বললে উত্তর হবে অরিও। দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে কি দেখা যায়? অরিও। একবীজপত্রী উদ্ভিদের মূলে কি দেখা যায়? অরিও। নগ্নবীজ উদ্ভিদের মূলে কি দেখা যায়? অরিও। বাট যদি বলে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে, তাহলে মুক্ত সমপরিচয়। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে বদ্ধ সমপরিচয়। লাউ, কুমড়া, শশার কাণ্ডে সমদ্বিপার্শ্বীয়। খেয়াল থাকে যেন মূল বললে উত্তর কি হবে? মূল বললে উত্তর হবে অরিও। মূল বললে উত্তর হবে হচ্ছে তোমার অরিও। ঠিক আছে, অরিওর চিত্র তো ইম্পর্টেন্ট না। এরা যেমন বান্ডেল গঠন করছিল না, এরা যে বান্ডেল গঠন করেছিল, বিভিন্ন বান্ডেল গঠন করেছিল, অরিও কোনো বান্ডেল গঠন করে না। অরিওকে বান্ডেল গঠন করে না কি করে না? অরিও তোমার কোনো বান্ডেল গঠন করে না। অরিও কোনো বান্ডেল গঠন করে না। একবীজপত্রী উদ্ভিদের মূলে এদের সংখ্যা 6-এর অধিক। একবীজপত্রী উদ্ভিদের মূলে এদের সংখ্যা কি? 6-এর অধিক। এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে এদের সংখ্যা 5-এর কম বা 2 থেকে 4টা। চিত্র আঁকানোর সময় তোমাদের খেয়াল রাখা লাগবে কিন্তু এটা। তাহলে একবীজপত্রী উদ্ভিদের মূল যদি বলে, একবীজপত্রী উদ্ভিদের মূলে এদের সংখ্যা 6-এর অধিক, দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে এদের সংখ্যা 5-এর কম, দ্বিবীজপত্রী, দ্বি মানে 2, মানে 2 থেকে 4টা। তাহলে আমি কি বলতেছি? একবীজপত্রী উদ্ভিদের মূলেদের সংখ্যা কত? একবীজপত্রী উদ্ভিদের মূলেদের সংখ্যা 6-এর অধিক। একবীজপত্রী উদ্ভিদের মূলেদের সংখ্যা কত অধিক? 6-এর অধিক। দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলেদের সংখ্যা কত? কতর কম? 5-এর কম। কত? 2 থেকে 4টা। 2 থেকে 4টা।
তুমি চলে আসো 3 নম্বরে আমার কে ছিল কেন্দ্রিক। 3 নম্বরে কে ছিল কেন্দ্রিকের মধ্যে কি আছে জাইলেম কেন্দ্রিক আর হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক। প্রথমে চলে আসো জাইলেম কেন্দ্রিক, যার অপর নাম হচ্ছে হেড্রোসেন্ট্রিক। জাইলেম কেন্দ্রিকের অপর নাম কি হেড্রোসেন্ট্রিক। তুমি নাম শুনেই বুঝতে পারতেছো জাইলেম কেন্দ্রিক মানে কেন্দ্রে কে থাকবে জাইলেম, পরিধির দিকে কে থাকবে ফ্লোয়েম। তাহলে দেখো কেন্দ্রে আছে জাইলেম, পরিধির দিকে কি আছে ফ্লোয়েম। কেন্দ্রে আছে জাইলেম, পরিধির দিকে কি আছে ফ্লোয়েম। জাইলেম কেন্দ্রিক বা হেড্রোসেন্ট্রিক, জাইলেম কেন্দ্রিক বা হেড্রোসেন্ট্রিক। কেন্দ্রে আছে জাইলেম, পরিধির দিকে কি আছে ফ্লোয়েম। কেন্দ্রে আছে জাইলেম, পরিধির দিকে আছে ফ্লোয়েম। এটাকে আমি কি বলতেছি জাইলেম কেন্দ্রিক বা হেড্রোসেন্ট্রিক। এর উদাহরণ কি আছে টেরিস, লাইকোপোডিয়াম, স্যালাজিনেলা। খুব ইম্পর্টেন্ট কি আছে টেরিস, লাইকোপোডিয়াম, স্যালাজিনেলা। তাহলে তোমার হচ্ছে জাইলেম কেন্দ্রিক বা হেড্রোসেন্ট্রিকের উদাহরণ কি আছে টেরিস, লাইকোপোডিয়াম, স্যালাজিনেলা। কি আছে টেরিস, লাইকোপোডিয়াম, স্যালাজিনেলা। টেরিস, লাইকোপোডিয়াম, স্যালাজিনেলা। ফ্লোয়েম কেন্দ্রিক বা লেপ্টোসেন্ট্রিকের উদাহরণ কি আছে ফ্লোয়েম কেন্দ্রিক বা লেপ্টোসেন্ট্রিক মানে কেন্দ্রে কি আছে ফ্লোয়েম, পরিধির দিকে কি আছে জাইলেম। ফ্লোয়েম কেন্দ্রিক বা লেপ্টোসেন্ট্রিক, ফ্লোয়েম কেন্দ্রিক বা লেপ্টোসেন্ট্রিক। কেন্দ্রে কি আছে ফ্লোয়েম, পরিধির দিকে কি আছে জাইলেম। যার উদাহরণ হচ্ছে তোমার ড্রাসিনা এবং ইয়োক্কা। যার উদাহরণ কি আমাকে বলো ড্রাসিনা ও ইয়োক্কা। তাহলে জাইলেম কেন্দ্রিক বা হেড্রোসেন্ট্রিকের উদাহরণ কি ছিল টেরিস, লাইকোপোডিয়াম, স্যালাজিনেলা। কেন্দ্রে জাইলেম, পরিধির দিকে ফ্লোয়েম। ফ্লোয়েম কেন্দ্রিকের উদাহরণ কি আছে কেন্দ্রে ফ্লোয়েম, পরিধির দিকে জাইলেম। এর উদাহরণ হচ্ছে ড্রাসিন আর ইয়োক্কা। এর উদাহরণ কি আছে ড্রাসিন আর ইয়োক্কা। এই ছিল তোমার উদ্ভিদের ভাস্কুলার বান্ডেল। খুবই খুবই খুব ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট টপিক। খুব সহজে তোমাদেরকে এই জাস্ট 10 মিনিটের ক্লাসে বোঝাই দেওয়া হলো। তোমরা ক্লাসটা সবাই করে ফেলো এবং খাতায় নোট করে ফেলো। ক্লাসটা করে খাতায় সুন্দর করে নোট করে বইতে যে লাইনগুলো আমি বললাম এই লাইনগুলো সুন্দর করে দাগিয়ে ফেলো, ঠিক আছে। সো এখান থেকে তোমার এমসিকিউ এবং সিকিউ দুটো টপিক ইনশাল্লাহ পুরোপুরি কভার হয়ে যাবে। থ্যাংক ইউ।